আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার পিলখানায় বুধবার ভোররাতে খুব কাছ থেকে যুবককে গুলি করে খুন করার অভিযোগ, আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো, দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাংলায় দোল উৎসব। আর এই দোল উৎসবে বিভিন্ন রঙের আবিরের চাহিদা থাকে। হুগলির বাঁশবীরের একটি আবির তৈরির কারখানায় এখন ব্যস্ততা তুঙ্গে। রাজ্যে 2026-এর বিধানসভা ভোট আসন্ন, তার আগে পুলিশ প্রশাসনের তৎপরতা। হুগলির বিভিন্ন এলাকায় পালা করে চলছে নাকা তল্লাশি। বাংলার সংস্কৃতি যে শুধুই বিনোদন ও আনন্দ বহন করে এমন নয়, সে কথাই প্রমাণ হলো 32 বছরের অঙ্কন শিশু চিত্রাঙ্কনের বাৎসরিক অনুষ্ঠানে। আসবো বিস্তারিত খবরে। খুব কাছ থেকে 4 রাউন্ড গুলি গোলাবাড়ি থানার পিলখানার যুবককে, মৃত্যু হয় ওই যুবকের। সিসি ক্যামেরার ছবি, চাঞ্চল্য। এই খুন নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় এদিন ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে এক যুবককে গুলি করে চম্পট দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে গুলি করার ঘটনার ছবি দেখে তদন্ত শুরু করেছে। কি বা কারা, কেনই বা এই যুবককে গুলি করে খুন করলো তা খতিয়ে দেখছে পুলিশ। 2 गोली मार दिया, पीठ में मारा, संग संग हुए गिर गया। कोई दुश्मनी नहीं है उससे, कोई दुश्मनी नहीं है। बहुत पहले का झगड़ा था, अब वो निभाया है उस झगड़ा को। किसके साथ झगड़ा? वही हारून का साथ, अच्छा, वही मारा है। শফিক খান পেশায় প্রমোটার। এদিন ভোরে যখন বাড়ি ফিরছিলেন রোজার খাওয়া নিয়ে, ঠিক সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে হারুন খান এবং রোহিত। শফিক খানকে খুব কাছ থেকে 4 রাউন্ড গুলি চালায় হারুন এবং রোহিত। শফিকের বুকে এবং মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা শফিককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা তদন্ত শুরু করে। খুনের এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। কি বলা হচ্ছে দুজদান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে শুনবো। তৃণমূলের কোনো নেতা নয়। আমি আবার বলি যে কোনো আমাদের এলাকায় যদি কোনো সোশ্যাল ওয়ার্ক কেউ করে, সেখানে যদি আমাকে চিফ গেস্ট ডাকে, আমি তো আর অনুবীক্ষণ যন্ত্র নিয়ে ঘুরে বেড়াবো না। হাজারো হাজারো ছেলেপুলে আমাদের মিছিলে আসে। আর সারা উত্তরহাওড়া, হাওড়ার মানুষ জানে যে আমি পুরো এলাকা বাইকে করে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াই। তা আমি কার আজকে বাইকে উঠলাম, পরশু দিনকে সে একটা ঘটনা ঘটিয়ে দিল, তা এর দায়িত্ব তো দল নেবে না, এর দায়িত্ব আমার নয়। এরা ক্রিমিনাল, প্রকৃত ক্রিমিনাল। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার। হারুন খান গৌতম চৌধুরীর আশীর্বাদ প্রাপ্ত নেতা। গত 26 জানুয়ারি পিলখানার বুকে একটা বড় প্রোগ্রাম গৌতম চৌধুরী স্পন্সরশিপে হয়েছে, যেখানে হারুন খানের প্রশংসা করে উনি শেষ করতে পারছেন না। সেই হারুন খানের টিম, হারুন খান আর একটা আর্মস ডিলার আছে রোহিত, এই দুজন মিলে একটা মার্ডার করেছে। যে শফিককে মার্ডার করেছে সে শফিক হচ্ছে এই উত্তর হাওড়া আর একটা গ্যাংয়ের সদস্য। আকাশ সিং, চন্দন শর্মা, টিপু সুলতানের গ্যাংয়ের টিম।
ওই টিমেরও সারগানা হচ্ছেন গৌতম চৌধুরী। সব মিলিয়ে এই যে গুন্ডার টিম তৈরি করেছেন উত্তর হাওড়ায়, এটাই গৌতম চৌধুরীর গ্যাংওয়ার। হারুন খান 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা বলে দাবি বিজেপি নেতা উমেশ রায়ের। দাবি উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ বাইকে চেপে ঘুরতে দেখা গিয়েছে, সেই ছবিও ভাইরাল হয়েছে। অন্য অভিযুক্ত রোহিত আর্মস ডিলার বলে অভিযোগ। জেলখাটা আসামি যাকে খুন করা হয়েছে সেই শৌফিক ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যুক্ত রয়েছে বলে বিজেপির অভিযোগ। বিধায়কের মদতে এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে হারুন এবং রোহিত দুই অভিযুক্ত পলাতক। এদিন অভিযুক্তদের বাড়ি চড়াও হয় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। মায়ের সন্তান গেছে, আমরা সব ছেলেরা রয়েছি, আমাদের ভরসা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে। অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি শুরু করে দিয়েছে তাদের যা কাজ। আমরা কথা দিয়ে যাচ্ছি, আসামি অ্যারেস্ট হবে, খালি সময়ের অপেক্ষা। হাওড়ায় ভোর রাতে পিলখানার সেকেন্ড বাই লেনে গুলি চালানোর ঘটনার পর বেলা আনুমানিক 12টা নাগাদ শৌফিক খানের মৃতদেহ যখন বাড়িতে নিয়ে আসা হয়, এরপরই সিসিটিভিতে দেখা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার জেরে 3 ঘন্টা জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের উপর তেড়ে আসেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। এখনো পর্যন্ত এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জিটি রোডে বাইকে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। আমরা পুলিশ পেট্রোলিং রেখেছি এবং এটাকে কন্ট্রোলে করে ফেলেছি। আমরা এখানে পুলিশ আমরা সকলেই এখানে রয়েছি, পেট্রোলিং করছি। ওখানে যে অ্যাকিউজ আছে, যাকে সাসপেক্ট করা হয়েছে, তার গাড়িতে আগুন লাগিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ওটাকে ট্যাকেল করেছি। হাওড়া থেকে দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে শ্রমিকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের ডাকে চুঁচুড়ায় জমায়েত এবং দাবিপত্র প্রদান জেলা শাসকের কাছে। শ্রমিকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের সদস্যরা এদিন জেলা শাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবিপত্র জমা করল। হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় মজদুর সংঘের ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের সদস্যরা এসে জমায়েত হয়েছিলেন। সেখান থেকে তারা মুখে স্লোগান এবং হাতে দলীয় পতাকা নিয়ে জেলা শাসকের কার্যালয়ের দিকে এগোতে থাকেন। তারপর তাদের এক প্রতিনিধি দল দাবিপত্র নিয়ে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জমা দেন। শ্রমিকদের ন্যায্য মূল্য ও তাদের নানান সুবিধা দেওয়ার দাবিতে এদিনের এই দাবিপত্র জমা দেওয়া হয় বলে জানা যায়। ভারতীয় মজদুর সংঘের দাবি সম্পর্কে কি বলা হচ্ছে শুনবো। আমরা হুগলি জেলা বিএমএস এর পক্ষ থেকে আজকে হুগলি জেলা জেলা শাসকের অফিসে গেছিলাম এবং ওনার সাথে আমাদের আজকে শ্রমিকদের যে বঞ্চনা চলছে সেই ব্যাপার নিয়ে অনেক কথাবার্তাও হয়েছে এবং শ্রমিকদের যে দাবি দেওয়া সেগুলো আমরা ওনাকে জানিয়েছি এবং উনি সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পাঠাবেন এবং আগামী দিনে উনি আমাদের পূর্ণ সহযোগিতা করবেন, আমাদের সেই আশ্বাস দিয়েছেন। শুধু এটা হুগলি জেলা না, আজকে ভারতবর্ষব্যাপী সমস্ত জেলাতেই বিএমএস এর পক্ষ থেকে এই কার্যকলাপটা হচ্ছে এবং সারা ভারতবর্ষব্যাপীও হচ্ছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। বৈধ কাগজপত্র ছিল না এমন বেশ কয়েকজন মহিলা ও শিশু সহ 18 জন পরিযায়ী শ্রমিক বাংলাদেশি সন্দেহে আটক ব্যাঙ্গালোরে। ধৃতদের আনা হলো হাওড়ায়। বাংলাদেশি সন্দেহে ব্যাঙ্গালোর পুলিশের হাতে আটক 18 জন। ধৃতদের এদিন ডাউন ব্যাঙ্গালোর হাওড়া দুরন্ত এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। 18 জনের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু রয়েছে বলে খবর। জানা গিয়েছে এইসব বাসিন্দারা ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়াতে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। জানা গিয়েছে এদেশে বসবাস করার জন্য ধৃতদের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শুনবো। बांग्लादेशी सर ये तो जान रहे हैं ना सर, हैंड ओवर कहाँ करेंगे, कहाँ हैंड ओवर करेंगे इनका, ये जो जा रहे हैं कहाँ ले जाएंगे, करेंगे सर अभी सोचना है, देखना है कहाँ रखेंगे, फिर भी कहाँ रखते हैं सर, देखता हूँ। कितने लोग हैं, कितने सर, सॉरी सर, इनफ मैं बोला था ना, मैं बोला था। হাওড়া থেকে দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ। বসন্তের ফাগ উৎসব দরজায় পড়া নাড়ছে, ডেকে উঠছে কোকিল।
পলাশ তার রূপের ডালি নিয়ে হাজির বসন্তের রঙিন উৎসবকে আরো রঙিন করে তুলতে। আবির তৈরির কারখানাগুলিতে চূড়ান্ত ব্যস্ততা, তবে দিন শেষে শ্রমিকদের আফসোস মজুরি নিয়ে। চলছে বসন্তকাল, সামনেই বসন্ত উৎসব, আর বসন্ত উৎসব মানেই দোলযাত্রা। 8 থেকে 80 সকলেই একে অপরকে বিভিন্ন রঙের রাঙিয়ে তুলবে। হুগলি জেলার ত্রিবেণীর একটি আবির কারখানায় আবির তৈরির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তবে কারখানার মালিক চিরঞ্জিত অধিকারী বলেন, তাদের এই ব্যবসা বহু বছরের পুরনো। তারা সব ভাইরা মিলে আগে এই ব্যবসা করতেন, এখন বর্তমানে তিনি একাই দেখাশোনা করছেন। তিনি আরো বলেন, অন্যান্য বারের থেকে এবারের আবিরের চাহিদা রয়েছে বেশি। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। এবার চাহিদা খুব বেশি। এবার তো দুটো হোলি হবে পরপর। এই একটা হোলি গেলে একটা ভোট পরপর হোলি হবে। মালের চাহিদা খুব বেশি। এটা আমাদের অনেক বছর পুরনো ব্যবসা। আবার আগে একসঙ্গে করতাম 4 ভাই মিলে। এখন আমাদের পারিবারিক আলাদা হয়ে গেছে। আমার বড়দা আমার এগুলো শিখিয়ে দিয়ে গেছিলেন, আমি তার থেকে করছি এখন অবধি। আমার মাল বহু দূর অবধি যায়, কাটুয়া, বর্ধমান, মেমারি, চন্দ্রনগর, চুচুড়াম। সারা বছর কি আবির তৈরি হয়? সারা বছর আবির কম বেশি তৈরি করি। হোলির সময় বেশি, সারা বছর কম কম তৈরি করি। কতজন কাজ করেন এখানে? মোটামুটি আমার লোক আছে 10-12 জন। এনারাও সারা বছর কাজ করেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যে 2026 বিধানসভা ভোট আসন্ন, তার আগে পুলিশ প্রশাসনের তৎপরতা। হুগলির বিভিন্ন এলাকায় পালা করে চলছে নাকা তল্লাশি। বাংলার সংস্কৃতি যে শুধুই বিনোদন ও আনন্দ বহন করে এমন নয়, সে কথাই প্রমাণ হলো 32 বছরের অঙ্কন শিশু চিত্রাঙ্কনের বাৎসরিক অনুষ্ঠানে। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দলীয় পতাকা, ফেস্টুন সহ অন্যান্য সামগ্রী। দুর্গাপুরের এই ঘটনায় উদ্বেগ দলীয় কর্মীদের মধ্যে। দুর্গাপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড। দুর্গাপুরের পাঁচমাথা মোড়ে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, ভবনের দ্বিতীয় তলা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর খবর দেওয়া হয় দলীয় কর্মীদের। কর্মীরা এসে অফিস খুলতেই দেখেন আগুনে প্রায় সবকিছুই পুড়ে গিয়েছে। দ্বিতীয় তলার একটি ঘরে বিপুল পরিমাণ দলীয় পতাকা, ফেস্টুন এবং অন্যান্য সামগ্রী মজুদ ছিল। সেগুলি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। পরে ফায়ার হয়েছে, আমরা দুর্গাপুর পুলিশ স্টেশন থেকে আমরা খবর পেয়ে যথারীতি সময় এসেছি এবং আগুনটা এসে দেখলাম 3+1 একটা বিল্ডিং, যেটা পার্টি অফিস কংগ্রেসের, এবং সেই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে ফায়ারটা ছিল। আমরা কাজ শুরু করে রীতিমতো ওপরটা প্রচণ্ড ছিল এবং কাজ করতে প্রথম দিকটা অসুবিধা হলো। আমরা বিএসএফ করে কাজ করেছি এবং এই মুহূর্তে ফায়ারটা নেই। আর যেগুলো যা ছিল সব ডেস্ক, ফেস্টুন এইসবই ছিল, চেয়ার, টেবিল, স্টিল আলমারি একটা দেখলাম রয়েছে, ফ্যান। আর কী করে আগুনটা লাগলো এই মুহূর্তে বলা সম্ভব নয়, সেটা তদন্ত সব। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএম। গৃহস্থ বাড়ি পুড়ে ছাই, অভিযোগ আগুন লাগানোর। অল্পের জন্য রক্ষা পেল বাড়ির সদস্যরা। আগুন লেগে পুড়ে ছাই দুটি বাড়ি। গভীর রাতে হাওড়ার ডোমজুড়ে নিউ অলড়া চরকতলায় মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরে। দুটি টালির চালের বাড়ি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ওই পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে জেগে ওঠেন আশেপাশের বাসিন্দারা। খবর দেওয়া হয় ডোমজুর থানায় এবং দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর থানার পুলিশ। কি কারণে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত্যুঞ্জয় কর্মকার জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবুও এই ঘটনায় আতঙ্কিতই তারা। কি বলছেন তিনি, শুনুন। তবে আমার বৌমা ঘরে ছিল, ছেলেটাকে নিয়ে, বাচ্চা ছেলে দুটোকে নিয়ে হঠাৎ আমাকে ডাকলো, বাবি বাবি করে চেঁচাচ্ছে। আমি হঠাৎ উঠে দেখি যে আমাদের জানলা দিয়ে আগুন ঢুকছে। সেই সময় আমার বৌমা কী করেছে, ছেলে মেয়ে দুটোকে নিয়ে নড়া ধরে বাইরে বেরিয়ে এসছে। তখন আমার ঘরে অলরেডি আগুন ঢুকে গেছে। এইখান থেকে গিয়ে ঘরে আগুন ঢুকে গেছে। এবারে ঢুকে যাওয়ার পরে চেঁচামেচি করে তারপরে পাড়ার লোকজন এসে জল ফল দিয়েছে, কিন্তু দিয়েও নেভানো যাচ্ছে না। এক মানুষ উঁচু নারকেল গাছে উঠে গেছে। বাড়িতে সব বাচ্চারা ছিল? বাচ্চারা তখন ঠাকুরতলা আমাদের বসে রেখে দিয়েছি। মানে ঘুমাচ্ছিল তো? হ্যাঁ, ঘুমাচ্ছিল। হঠাৎ ওইরকম দেখে ঠাকুরতলা বসে চেঁচামেচি করতে, তখন রাস্তায় লোক সব যাচ্ছিলো, পাড়ার লোক সব বেরিয়ে পড়লো। সবাই মিলে জল ফল দিলে কি হবে, নেভানো যাচ্ছে না। আপনার কি মনে হয়, কি আগুন কি ধরে গেছে নাকি কেউ লাগিয়ে দিল? ধরে গেছে কি করে বলতে পারে? আমার তো শর্ট সার্কিট এখানে কোনো নেই, কোনো এখানে কোনো আমার কারেন্টের ইলেকট্রিকের কোনো এখানে কিছু নেই। এটা কেউ ধরিয়ে দিয়েছে কল্পনা করে। এবার কে ধরিয়েছে সেটা জানি না, কেউ ধরিয়েছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে সিকিউরিটি কাজ করে, ধুলোগড়ে। পুরো পার্টি করে? না, ওরা এ করেছে, সে অনেক দিন আগে সে সব কি করেছে না করেছে। না, বিজেপি করতো না, পার্টিও করতো না। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ।
রাজ্যে 2026-এ বিধানসভা নির্বাচনকে সুস্থ এবং স্বাভাবিকভাবে পরিচালনার লক্ষ্যে মগরা থানা ও বাঁশবেড়িয়া মিলন ফাঁড়ির পুলিশ কর্মীদের নাকা চেকিং। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে নাকা চেকিং। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানা ও বাঁশবেড়িয়া মিলন ফাঁড়ি পুলিশের যৌথ উদ্যোগে এদিন বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর কাছে নাকা চেকিং করা হয়। 2 চাকা থেকে 4 চাকা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চলে তল্লাশি। বিধানসভা নির্বাচনের আগে ঈশ্বরগুপ্ত সেতুর কাছে পুলিশি নাকা চেকিং এর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কাজটা তো কমপ্লিট করাতে হবে, নাহলে পরে ভোট হবে না সময়ে। ভোট সময়ে না হলে রাষ্ট্রপতি শাসন লেগে যাবে এখানে। মুর্শিদাবাদে আইএসএফ জোট এবং জোট ঝুলে রয়েছে। অবৈধ নির্মাণ প্রত্যেকটি ওয়ার্ডে হচ্ছে। কাউন্সিলররা ওখান থেকে পয়সা খায় এবং নিয়ে এটা করে। দিলীপ ঘোষ বাঁকুড়া প্রার্থী লিস্ট ঘোষণা করে দিয়েছেন, দলের প্রার্থী লিস্ট। এরকম কিছু বলেননি। আমরা যে কোনো জায়গায় ভাষণে গিয়ে বলি, ধরুন এখানে ইনি বিধায়ক আছে, তা আমি স্বাভাবিকভাবে এনার নামই বলবো। পার্টি ঠিক করবে কে দাঁড়াবে না। সুকান্তদা হাওড়ায় শুট আউট এবং বিধায়কের গাড়িতে দেখা যাচ্ছে অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে। বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, এরা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি রেপ করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাংলার সংস্কৃতি যে শুধুই বিনোদন ও আনন্দ বহন করে এমন নয়, সে কথাই প্রমাণ হলো 32 বছরের অঙ্কন শিশু চিত্রাঙ্কনের বাৎসরিক অনুষ্ঠানে। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর,
কোথায় কখন কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বাৎসরিক আয় ব্যয় এবং আগামী দিনে পথ চলার রূপরেখা তৈরি হলো ভদ্রেশ্বর তেলেনীপাড়া কোঅপারেটিভ ব্যাংকের বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। দেখতে দেখতে কয়েক দশক পার করে এলো ভদ্রেশ্বর তেলেনীপাড়া কোঅপারেটিভ। এদিন ভদ্রেশ্বর তেলেনীপাড়া কোঅপারেটিভ বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল ভদ্রেশ্বর টাউন হলে। অনুষ্ঠানে কোঅপারেটিভ কমিটির সদস্যরা ছাড়াও গ্রাহকরা উপস্থিত হয়েছিলেন। কোঅপারেটিভকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে এদিন সকলের মতামত গ্রহণ করা হয়, আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, গ্রাহকরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এছাড়াও বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সম্পাদক সমীর ব্যানার্জি সম্পাদকীয় বক্তব্য তুলে ধরেন। বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। ৪৪তম বাৎসরিক সাধারণ সভা তেলেনীপাড়া কনজিউমার কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের পক্ষ থেকে ভদ্রেশ্বর টাউন লাইব্রেরিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতন এবছরেও আমাদের এই সাধারণ সভায় যথেষ্ট পরিমাণ এবং সময়োচিত অবস্থানের মধ্য দিয়ে সদস্যরা তাদের মতামত এবং অত্যন্ত উৎসাহপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে নিজেদের বক্তব্য পরিবেশন করেছেন। প্রতি বছরের মতন আমরা এবছরও আমাদের এই প্রাথমিক সমবায়, যা কেবলমাত্র রেশনিং বা খাদ্য ব্যবস্থার মধ্য দিয়ে বর্তমানে পরিচালিত হচ্ছে, তার আরও শ্রীবৃদ্ধি এবং অন্যান্য পরিষেবার জন্য কোঅপারেশন ডিপার্টমেন্টের রাজ্য স্তরে যে সহায়ক অবস্থান আছে, তার কর্মসূচিতে আমরা যাতে নিজেদেরকে আত্মনিয়োগ করে তার মূল্যায়নে পেতে পারি, তারও প্রচেষ্টায় আমরা থাকব। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং দাঁতপুর থানার উদ্যোগে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্বরূপ বৃহৎ সুস্বাস্থ্য ও রক্তদান শিবির। হুগলি গ্রামীণ জেলা পুলিশের এবং দাঁতপুর থানার উদ্যোগে বৃহৎ সুস্বাস্থ্য ও রক্তদান শিবির, মানবিকতায় অনন্য দৃষ্টান্ত। দাঁতপুর পুলিশ স্টেশনের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সি হামিদুর রহমানের এক বিশেষ ব্যবস্থাপনায় আয়োজিত হল বৃহৎ সুস্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির। এছাড়াও ছিল থ্যালাসেমিয়া পরীক্ষাকরণ কর্মসূচি। হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশের পক্ষ থেকে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে এদিনের এই কর্মসূচি। শিবিরে প্রায় 70 জন ছাত্রছাত্রী থ্যালাসেমিয়া পরীক্ষা করার পাশাপাশি 60 জন স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এদিন রক্তদান শিবিরে। উল্লেখযোগ্য বিষয় হলো পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা সক্রিয়ভাবে রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এদিনের স্বাস্থ্য শিবিরে জেনারেল মেডিসিন, অর্থোপেডিক, গাইনোকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। প্রায় 2 শতাধিক মানুষ এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি গ্রামীণ জেলার ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী ও সিআই ধনিয়াখালী রামগোপাল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। দাঁতপুর থানারই অধীন গোস্বামী মালি পাঁচঘরা গ্রামে একটি কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম নিয়েছে। এই প্রোগ্রামে এই এলাকার 3টি প্রাইমারি স্কুলের প্রায় 60 জন বাচ্চাদের থ্যালাসেমিয়া টেস্ট, এছাড়া আই টেস্ট, সুগার টেস্ট, মেয়েদের জন্য গাইনোলজিক্যাল প্রবলেম বা ডিজিজ যারা আছে তাদেরও টেস্ট হচ্ছে। আনুষঙ্গিক সমস্ত ধরনেরই টেস্ট এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। আজকে এই মেডিকেল ক্যাম্পে বর্ধমানের শরণ্যা হসপিটালের
সম্মানীয় ডাক্তারবাবুরা অ্যাটেন্ড করে এলাকাবাসীর চিকিৎসার ব্যাপারে সুপরামর্শ দিচ্ছেন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ছোট গাছ যেমন একদিন মহিরুহতে পরিণত হয়, তেমনি চুঁচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্র 32 বছরের এক মহিরুহতে পরিণত হয়েছে। হারিয়ে যাওয়া আমাদের নানান ঐতিহ্যকে সামনে এনে অঙ্কন শিশু চিত্রাঙ্কনের বাৎসরিক অনুষ্ঠান। চুঁচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রের 32তম বার্ষিক সাংস্কৃতিক মিলন উৎসব হয়ে গেল রবীন্দ্র ভবনে। এই কেন্দ্রের বিভিন্ন সময়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা সহ অন্যান্য বিষয়ের প্রতিযোগিতায় যারা সফলতা অর্জন করেছিল তাদের এদিন এই সাংস্কৃতিক মঞ্চ থেকে সম্মান প্রদান করা হয়। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো হয় অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রের পক্ষ থেকে। বাংলার সংস্কৃতি যে শুধুই বিনোদন ও আনন্দের জন্য নয়, বাংলা সংস্কৃতির মধ্যে যে মানসিক চিন্তাধারা বৃদ্ধি করতে এবং শরীর সুস্থ রাখতে নানান বিজ্ঞান লুকিয়ে আছে তা এদিনের কয়েক ঘন্টার অনুষ্ঠানে পরতে পরতে তুলে ধরা হয়। সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয় থেকে ব্রতচারী, বাংলার হারিয়ে যাওয়া নানান সংস্কৃতিকে এই মঞ্চে এদিন তুলে ধরা হয়েছিল। 32 বছরের অঙ্কন শিশু চিত্রাঙ্কনের বাৎসরিক উৎসব সম্পর্কে সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুকুমার রায় কি জানাচ্ছেন শুনব। অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রের 32তম সাংস্কৃতিক উৎসব আমরা চুঁচুড়া রবীন্দ্র ভবনে আজ 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত করলাম। শতাধিক ছাত্রছাত্রী সমন্বয়ে এবং বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এবং সাংস্কৃতিক জগতের বিভিন্ন মানুষদের সংস্পর্শে আমাদের আজকের অনুষ্ঠান অত্যন্ত আনন্দময় হয়ে উঠল এবং আমরা আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক শ্রী অশোক রায়, আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন এবং আমাদের এই নান্দনিক অনুষ্ঠান ভীষণ সুন্দর হয়ে ওঠে সকলের প্রাণবন্ত উপস্থিতিতে। নুপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 43%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।